বাংলাদেশ থেকে শত শত কোটি টাকা ভারতে পাচারের অভিযোগে দেশটির অন্তত ১৭ জায়গায় মঙ্গলবার সকাল থেকে শুরু হয় ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডির অভিযান। পশ্চিমবঙ্গের ১২টি জায়গায় চলে এ অভিযান। পাচারকারী আন্তর্জাতিক চক্রের বিরুদ্ধে মেগা অভিযানের আওতায় উত্তর ২৪ পরগনা ও কলকাতায় হয় তল্লাশি। অভিযান চলে পশ্চিমবঙ্গের ১২ স্থানে। ঝাড়খণ্ডের একটি মামলার সূত্র ধরে পশ্চিমবঙ্গের মধ্যগ্রাম এলাকার বাসিন্দা পিঙ্কি বসু নামে এক নারীর সন্ধান পায় ইডি। ইডির অভিযোগ, সাম্প্রতিক সময়ে শত শত কোটি টাকা হুন্ডির মাধ্যমে বাংলাদেশ থেকে ভারতে পাচার করছেন এই নারী। জানা যায়, বর্তমানে জেল হাজতে থাকা বাংলাদেশের সাবেক সংসদ সদস্য ও শিল্পপতির ঘনিষ্ঠ বান্ধবী ছিলেন এই নারী। তার মধ্যগ্রামের ৩, বারাসাতের ২টি ফ্ল্যাট, একটি পানশালায় চিরুনি অভিযান চালানো হয়। তবে কত নগদ অর্থ বা সম্পদ উদ্ধার হয়েছে সে বিষয়ে স্পষ্ট করেনি ইডি। একই সঙ্গে ওই নারীর বিরুদ্ধে বাংলাদেশ থেকে নারী পাচারের অভিযোগ আনা হয়। ইডি জানায়, ভারতীয় মুদ্রাকে বাংলাদেশি টাকায় পরিবর্তন করে ফের ভারতীয় রুপিতে পরিবর্তন করত চক্রটি। এই বিপুল কালো টাকা সাদা করার পেছনে কারা রয়েছে তারই তদন্ত হচ্ছে। অন্যদিকে ভারতের বনগাঁও এলাকার পেট্রাপোল সীমান্তে এক ট্যাক্সি চালক পিন্টু হাওলাদার এবং সীমান্ত এলাকায় বসবাসকারী ব্যবসায়ী পার্থ সাহার বাড়িতেও অভিযান চালানো হয়। সে সময় পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হয়। অভিযোগ পাওয়া গেছে, বাংলাদেশি এবং রোহিঙ্গা মেয়েদের পাচার করা হচ্ছে ঝাড়খণ্ডে। তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে ভারতীয় পরিচয়পত্র।